আচ্ছা, দিস ইজ সামথিং ইউনিক। এখানে কোনো বোর্ড নেই অ্যান্ড এখানে কোনো কি বলবো লিখেও কিছু দেখাচ্ছি না। দিস ভিডিও অ্যান্ড নট ভিডিও, কারণ there is no kind of visuals that you will be able to see, only a picture is there. So this is an audio, so treat this as an audio book. For explaining, I will be trying to present to you two examples, two real life examples of supervised learning and unsupervised learning, যেমন আমি একদম প্রথম দুটো ভিডিওতে বলেছিলাম। তো জাস্ট সেট ব্যাক অ্যান্ড রিল্যাক্স অ্যান্ড পারলে জাস্ট চোখ বন্ধ করে জাস্ট ইম্যাজিন অর ট্রাই টু ভিজুয়ালাইজ হোয়াট আই সে। প্রথমে সুপারভাইজ লার্নিং। এবার ট্রাই টু ইম্যাজিন আ সিচুয়েশন ওয়্যার যখন আমরা খুব ছোট ছিলাম অ্যান্ড কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে মা বাবার সাথে অ্যান্ড ব্যাগ গোছানো হচ্ছে, রাইট? তাহলে এই যে ব্যাগ গোছানো হচ্ছে, আমরা কোনো না কোনো একটা অ্যাসপেক্টকে কন্ট্রোল করে বা একটা কোনো প্যারামিটারের ভিত্তিতে, আবার প্যারামিটার ইজ সামথিং উইচ হ্যাজ টু বি ডিফাইন্ড ইন দিস কনটেক্সট, ফরগেট প্যারামিটার। কোনো কিছুর বা ফরগেট কোনো কিছু, আমরা যে অবজেক্ট যে যে জিনিসপত্রগুলো গোছাই সেগুলোর সাইজ অনুযায়ী আমরা বিভিন্ন ব্যাগ বানাই, রাইট? তো নিশ্চয়ই বড় ঢাউস মার্কা যে অবজেক্টগুলো সেইগুলো ছোট ব্যাগে নেব না, সেটার জন্য আলাদা ব্যাগ থাকবে। আর বড় আর যে যে জিনিসগুলো খুব খুচরো, মানে চাবির রিং বা পেন পেন্সিল, সাম কাইন্ড অফ স্মল পাওয়ার ব্যাঙ্ক, এই ছোটোখাটো জিনিসগুলো আমরা অন্য ব্যাগে নেব, রাইট? তাহলে যখন বাবা মাদের গোছানোর সময় খুব চাপ হতো, আমরাও এক্সাইটেড হয়ে বলতাম যে আমরাও গোছাবো অ্যান্ড অল, ঠিক আছে? তখন দে ইউজ টু গিভ আস দিস ইনস্ট্রাকশন যে যে জিনিসগুলো ছোট দেখছি সেইগুলো, ফর এক্সাম্পল লেটস সে লাল ব্যাগটায় রাখতে বলে, আর যে জিনিসগুলো বড় দেখছি সেই জিনিসগুলো নীল ব্যাগটায় রাখতে বলছে, কারেক্ট? তাহলে অলরেডি আমাদের মা বাবার মাথায় দের ইজ আ কাইন্ড অফ ম্যাপিং যে এই জিনিসগুলো ছোট, এই জিনিসগুলো বিলংস টু লাল ব্যাগ, এই জিনিসগুলো বড়, এই জিনিসগুলো বিলংস টু নীল ব্যাগ। এই যে রিলেশনটা, এই জিনিসটাই আমাদেরকে বলা হলো যে তুই এই জিনিসগুলো কর এইটার ভিত্তিতে। তাহলে দের ইজ আ কাইন্ড অফ রিলেশন। এখানে আমি মেশিন লার্নিং টার্মসে যদি আমি জাস্ট কানেক্ট করে দিই, অবজেক্টসগুলো যেগুলো আমরা ব্যাগে পড়বো, ছোটোগুলো অ্যান্ড বড়োগুলো, দিজ আর দ্য ইনপুট ডেটা ফিচার্স। লাল ব্যাগ অ্যান্ড নীল ব্যাগ আর দ্য লেভেলস। ছোটো অবজেক্টগুলো মানে ছোট অবজেক্টগুলো মানে ছোট অবজেক্ট ইনস্ট্যান্সগুলো, তাদের লেভেলস হচ্ছে লাল ব্যাগ। বড় অবজেক্ট ইনস্ট্যান্সগুলো তাদের লেভেল হচ্ছে নীল ব্যাগ, কারেক্ট? এই ইনফরমেশনটা আমার দেওয়া হলো। এবার আমি কি করলাম, আমি ওই রিলেশনটা মাথায় রেখে গোছানোর যা পেন্ডিং জিনিসগুলো সেখানে যা যা আছে আমি ওই রিলেশনটা মাথায় রেখে ছোট জিনিসগুলো লাল ব্যাগটায় ঢোকাচ্ছি অ্যান্ড বড় জিনিসগুলো নীল ব্যাগ। দিস ইজ অল অ্যাবাউট সুপারভাইজড লার্নিং। দ্যার ইজ কাইন্ড অফ সুপারভিশন। এই ক্ষেত্রে মা বাবার থেকে একটা সুপারভিশন এসছে, একটা ইনস্ট্রাকশন এসছে যে এই জিনিসগুলোর রিলেশনটা কীরকম, যে ছোটো জিনিসগুলো ছোটো ব্যাগে, বড় জিনিসগুলো বড় ব্যাগে। আমি সেটা লার্ন করলাম, আমি হচ্ছি মডেল। এবার আমার টেস্ট ডেটা কোনটা, যে জিনিসগুলো এখনও ঢোকানো হয়নি, তো সেইটাকে আমি মেজার করছি সেটার সাইজ অনুযায়ী। সেটা যদি ছোট হয় আমি সেটাকে লাল ব্যাগে ঢুকে দিচ্ছি, দিস ইজ দ্য আউটপুট। ছোটো জিনিস, ছোটো মানে অবজেক্ট যেটা আমি তুলছি, পিক করছি, দ্যাট ইজ দ্য টেস্ট ডেটা, আর সেটাকে লাল ব্যাগে ঢোকাচ্ছি, দ্যাট ইজ দ্য লেবেল ফর দিস টেস্ট ডেটা, যেটা আমি আউটপুট হিসেবে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, তো সুপারভাইজ লার্নিং হয়ে গেল। আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিংটা কি? রিয়েল লাইফ এক্সাম্পল, সেটা হচ্ছে আবার সেম সিনারিও নিচ্ছি, যেখানে মা বাবা ইজ নট অ্যাট হোম অ্যান্ড দে হ্যাভ গিভেন ইউ দ্য ডিউটি টু প্যাক ইউর ব্যাগস। কুল, দের ইজ নো কাইন্ড অফ সুপারভিশন যে বাবা এই জিনিসগুলো কিন্তু ছোটো ব্যাগে ঢোকাবি, এই জিনিসগুলো কিন্তু বড়, দের ইজ নো কাইন্ড অফ ইনস্ট্রাকশন, রাইট? তাহলে আমার কাছে কিছু ব্যাগস রয়েছে, আমার কাছে কিছু জিনিস রয়েছে, আমি কাজ করতে শুরু করলাম।
কি করলাম, নিজের বুদ্ধি খাটিয়ে যেটা বেস্ট মনে হচ্ছে আমি সেই জিনিসগুলো ওই ব্যাগে ঢোকাচ্ছি। ফর ইনস্ট্যান্স ধরে নিলাম আমি জাস্ট উল্টো জিনিসটা করছি, ছোট জিনিসগুলো বড় ব্যাগটায় ঢোকাচ্ছি অ্যান্ড বড় জিনিসগুলো ছোট ব্যাগটা ঢোকানোর চেষ্টা করছি, রাইট? তখন করতে গিয়ে কি দেখলাম, কি প্রবলেম ফেস করলাম, যে ইটস নট ফিটিং ইট, দ্য অবজেক্টস আর নট ফিটিং ওয়েল ইনসাইড দ্য ব্যাগস, রাইট? তখন আমি নিজের থেকে বুঝলাম যে এইটা অ্যাকচুয়ালি রিইনফোর্সমেন্টের দিকে চলে যাচ্ছে কিছুটা, বাট আমি নিজের থেকে ওই প্যাটার্ন রেকগনাইজ করার কথাটা আমি এমফাসাইজ করার জন্য বলছি। তো আমি সেটা দেখলাম যে ছোট জিনিসগুলো বড় ব্যাগটা ঢোকালে ইটস নট ফিটিং গুড অ্যান্ড বড় জিনিসগুলো ছোটো ব্যাগটা। তো আমি কি করলাম, নিজের থেকে সেই জিনিসটা শিখে উইদাউট এনি কাইন্ড অফ সুপারভিশন আমি জিনিসগুলোকে ভাগ করলাম। আচ্ছা, এই জিনিসগুলো ছোট, আমি এইগুলো আলাদা রাখছি, এই জিনিসগুলো বড়, আমি এগুলো আলাদা রাখছি। এই যে দুটো ধরনের গ্রুপ বানালাম উইদাউট এনি কাইন্ড অফ সুপারভিশন, দিস ইজ কল্ড সামওয়াট ইন র টার্মস ক্লাস্টারিং। ঠিক আছে? তো আমি যে এই যে ভাগগুলো করলাম এটাকে ক্লাস্টারে ডিভাইড করলাম, যে এটা এই ক্লাস্টারে বিলং করে, এটা এই অবজেক্টগুলো ওই ক্লাস্টারে, মাঝারি সাইজগুলো অন্য ক্লাস্টারে, ছোট সাইজগুলো অন্য ক্লাস্টারে, বড় সাইজগুলো অন্য ক্লাস্টারে। কুল, এটাই হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। আমি হলাম মডেল, আমাকে আমার দায়িত্ব ছিল টু প্যাক দ্য ব্যাগস। কীভাবে প্যাক করব, কোন ভিত্তিতে প্যাক করব, কোন জিনিসগুলো কোথায় ঢোকাবো, কিচ্ছু বলা হয়নি। আমি জাস্ট অবজেক্টগুলো দেখে ভাগ করলাম যে আচ্ছা এই অবজেক্টগুলো হচ্ছে ছোট অবজেক্ট, এইটার একটা আলাদা ক্লাস্টার, এই অবজেক্টগুলো হচ্ছে মাঝারি সাইজের, এটার একটা আলাদা ক্লাস্টার, এই অবজেক্টগুলো হচ্ছে বড় সাইজের, এইটার একটা আলাদা ক্লাস্টার। এই যে প্যাটার্ন খুঁজে পেলাম একটা বিভিন্ন অবজেক্টের মধ্যে, যে আচ্ছা এই অবজেক্টগুলো তো সিমিলার বিহেভ করছে, আচ্ছা এটা ছোট, এর সাইজগুলো ছোট। এই জিনিসটা, এই পদ্ধতিটাই ইজ নাথিং বাট আনসুপারভাইজড লার্নিং। আশা করি ইটস ক্লিয়ার। পরের ভিডিওগুলো দেখি, আই try to wrap up this definition chapters and example chapters. এরপর থেকে এই এক্সাম্পলের চ্যাপ্টার আর ডেফিনেশন চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে আই উইল try to quickly get into different kind of iterative algorithms, gradient descent and all. তো ওই জিনিসটা, এবং from the next lecture মানে lecture 4 থেকে I will start using the machine learning terms only, training data, test data, labels and all. রিয়েল লাইফের অ্যানালজির সাথে বিশেষভাবে আমি কানেক্ট করব না, কারণ তাতে সময়টা কিল হবে সেই ক্ষেত্রে। তো ওকে, স্টে টিউন, চলো, টেক কেয়ার।